এক ঝোড়া পান হয়েছে, এবারে পানের উপরে জল দেওয়া হচ্ছে। এই দাদা ভাই মোট পাচ্ছে। আমাদের বাংলা পান হয়েছে। এখন রাত 9:30 বাজে। পান গুছিয়েছি, তারপরে এই মোট করতে এসেছি। এই এক ঝোড়া পান হয়েছে। এই দাদা ভাই মোট পাচ্ছে আর আমি এই বসে আছি এইখানে। অনেক রাত হয়ে গেছে তো একা একা পারবে না, ওই জন্য আমাকে আজকে ধরেছে মোট করার জন্যে। তবে মোটের মিস্ত্রি আমি না, আমি অন্য কাজের মিস্ত্রি। কি কাজ করব আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের পানের বরজ আছে তো, তাই মোটটা কেমন পাতা হয়েছে দেখুন। প্রথমে কাপড় পেতে দিয়েছি, তার ওপরে খড় দেয়া হচ্ছে। আর একদম অন্ধকারের রাত, জ্যোৎস্না কিন্তু একদম অন্ধকার লাগছে, মেঘ হয়েছে, হয়তো বৃষ্টি আসবে। আর এই দুটো মোট হবে আজকের আমাদের। অনেক রাত হয়ে গেছে তো তাই ঘুম পাচ্ছে। মোটের মিস্ত্রি এত মাতো, সারা রাত আজকের মোট করবে। এবার এই খড়ের উপরে কাপড় পাতা হচ্ছে। নমস্কার বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি রাতের একটা ব্লগ ভিডিও নিয়ে। কেননা রাত্রে আমরা কি কাজ করি গ্রামের মানুষ, সেটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। এই আমাদের মোট পাতা হয়ে গেছে। এবারে পানগুলো কি করব দেখুন। এক ঝোড়া পান হয়েছে, এবারে পানের উপরে জল দেওয়া হচ্ছে। সকালে প্রচুর কাজ তো, ওই জন্য রাতে মোট করে রেখে দিচ্ছি। তারপরে ভ্যান আসবে 7টার সময়, কাকদ্বীপ আড়তে আমাদের এই পানগুলো বিক্রি হয়। কত বড় বড় সাইজ দেখুন। এই এক ঝোড়া পান নিয়েছি তো, এই পানগুলো এবার আমি কেমন করে হাঁচাবো দেখাবো। কাপড়টা সেঁটে নিতে হয় ভালো করে, কেননা ভিজে যাবে তো। এই গোছটা তুলেছি দেখুন বন্ধুরা, কত বড় বড় পান দেখুন। এবারে এইভাবে ধরে এই হলো আমাদের রাতের কাজ। এবার মোটটা কেমন করে পাতবো দেখতে থাকো বন্ধুরা, কেমনভাবে মোটটা করি। আর এই পানটা ধুয়ে দেওয়া মানে পানের মধ্যে যা কাদা থাকে তো, সেই কাদাগুলো ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে যায়। রাতে ভিডিওটা করছি তো ওই জন্য আলোটা ঠিকঠাক পাচ্ছে না। আর এই পান করছি, কপালটা কেমন ভালো হয় দেখবো। বাজার ভালো পাবো না কি পাবো ঠিক নেই। এটা ছেলেদের কাজ, কিন্তু দাদাভাই একা তো আজকের পারছে না, ওই জন্য আমাকে ধরেছে। কোনোদিন করিনি, এই প্রথমবারই করলাম। প্রথমবারই নয়, দ্বিতীয়বার কি তৃতীয়বার হবে। বরকে একটু সাহায্য করে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর একা একা তো একদমই পারা যায় না। আমরা গ্রামের গৃহবধূ তো, তাই যে কোনো কাজ আমি চেষ্টা করি শেখার জন্যে। সেটা সফলতা পাবো কি আর ঠিক নেই, তবু চেষ্টা করি। আর হয়ে এসেছে। এই এক ঝোড়া পানির একটাই মাত্র মোট হবে আজকে। আমার একটা দেওর এসেছে, জামা কাপড় দোকান আছে, ব্যবসায়ীদার। তিনি জামা কাপড় ব্যবসায়ীদার আর ইনি হলেন পান ব্যবসায়ীদার। দুজনে পুজো এসে গেছে তো, তাই দুজনের সুখ দুঃখের গল্প করছে। দেখুন কেমন। একটা কাস্টমার আজকে গেছে, আমাকে 1500 টাকার মধ্যে একটা পিওর সিল্ক দিতে পারবে? মাথা হ্যাং হয়ে যাবে, 1500 টাকা কেনা পড়বে সবচেয়ে ভালো পিওর সিল্ক। গ্রামের মানুষরা তো এইরকমই খোলামেলা হয়। আর এই দেওর এসেছে চলে যাবে, বলছে বৌদি তুমি এসব কাজ করছো,
আমি বলি শিখে রাখি না, কখন কাজে লেগে যায় তাও কি বোঝা যায় না জানা যায়। দেওরটা চলে গেল, আর আমাদেরও তো মোট হয়ে গেছে, আর ঝোড়ার মধ্যে পান নেই, সব শেষ করে ফেলেছি। দেওর বড় জামা কাপড় দোকান আছে আমাদের কাছাকাছি বাজারে। পানের উপরে প্রথমে কলা পাতা দিয়ে যে কাপড়টা দিয়েছিল এইভাবে বাঁধতে হবে, একটা না দুটো তিনটে কাপড় দিয়ে ভালো করে বাঁধতে হয়, নাহলে পানটা তো থেঁতলে যায়। যাতে না পান থেঁতে হয় সেই কারণে এত সুন্দর করে পরিশ্রম করে মোড়টা করা হয়। এইভাবে মোড় করতে হয়। দেখুন বন্ধুরা, আমার গ্রামের মানুষরা কত রকমভাবে পরিশ্রম করি, আর এই পান তো আমাদেরই জীবন। এবারে এই যে নিচে খড়গুলো আছে, উপরে একটু খড় দিয়ে নিচের খড়গুলো খুব সুন্দরভাবে তুলে দিয়ে এইভাবে বেঁধে মোড়টা বানাতে হবে, যাতে না পান একটুও দেখা যায়। আমার একটা দেওরকে ডেকে এনেছি, আমি পারছিলাম না তো, তাই দুই ভাই মিলে মোড়টা বাঁধছে। এই মোড় হয়ে গেছে, দাদা ভাই এবার মোটের মধ্যে বেরি দিচ্ছে। আর কত সুন্দর মোড়টা দেখতে হবে দেখুন বন্ধুরা, এই একদম মোড়টা তৈরি হয়ে গেছে। মোট করা হয়ে গেছে। আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও।